মার তো কোনো দোষ নাই। আচ্ছা তুমি তো মানে মানা করে দিবে, মানে না করলে হয় না। আচ্ছা যদি করো মানে সবাই যেটা বলো ওটা প্লিজ বলো না, মানে অন্য কিছু বলো। কারণ এইবার যদি মা সেম রিজনে হয় তাহলে মার আমার উপর থেকে একদম ভরসা উঠে যাবে, সে অনেক কষ্ট হবে। প্লিজ প্লিজ একটা রিকোয়েস্ট। আপনি আমার সম্পর্কে জানেন কিছু? কিছুই না, আবার জানতেও চাই না, সমস্যা নেই। আমার কিন্তু এখন বয়ফ্রেন্ড আছে। থাকুক, অসুবিধা নেই। তা মাকে কি কি বলবো? বলবো যে আমার অনেক অনেক বয়ফ্রেন্ড আছে। কি চলবে? দৌড়াবে দৌড়াবে, সমস্যা নেই, কিন্তু প্লিজ বিয়েটা করো প্লিজ। একটু ভেবে দেখি। আহ, তোমাকে বিয়ে করা কি আমার ঠিক হবে? হবে হবে হবে, কেন হবে না, অবশ্যই হবে। মানে ও, তোমার কাছে আমি আরেকটা মিথ্যা কথা বলছিলাম, আমি কিন্তু তোমার বাবার স্টুডেন্ট না আসলে। জানি, বাবা আমাকে তখনই বলেছে 10-11 ব্যাচে কোনো পলক নামে স্টুডেন্ট ছিল না। আচ্ছা, সরি সরি ফর এভরিথিং। আচ্ছা একটু কম ভাবলে হয় না? মানে ভাবো, একটু কম ভাবো। না থাক। মানে কি থাকবে? সত্যিটা শুনতে চাও? প্লিজ বলো না। আমি তোমার মাকে বলেছি যে হ্যাঁ, আমি বিয়ের জন্য রাজি। থ্যাংক ইউ সো মাচ। মানে এভাবে না দেখে রাজি হয়ে গেলে? তোমার রঞ্জু মামা বোধহয় আমাকে তোমার ছবি দেখিয়েছে। এই দেখো দেখো, আমার ভাইগনা অনেক বড় চাকরি করে, হ্যাঁ, অনেক মোটা বেতনের চাকরি, আর খুব ভালো ছেলে। চলো।